জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান বিশাল শোডাউন এবং নির্বাচন প্রচারণায় বলেন, বর্তমান স্বৈরাচারী শাসকের অধীনে দেশে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা লেনদেন হয়। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে অন্তত ৫০টি পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো। অথচ এই অর্থ দেশের কৃষক, শ্রমিক ও দিনমজুরের প্রাপ্য ছিল। মানিকগঞ্জ ২, সিংড়াইল ও হরিরামপুর আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যদি আমরা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের আর বিদেশির সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমাদের নিজেদের সক্ষমতাই হবে জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। এজন্য আগামী নির্বাচনে জনগণের কাছে জামাতকে সমর্থনের আহ্বান জানাই। দেশের জনসংখ্যা প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে একটি সমৃদ্ধ দেশ। পৃথিবীর অনেক উন্নত দেশে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সেখানে আমাদের দেশে তা এখনও ইতিবাচক। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশ একদিন বিশ্বের নেতৃত্ব ও স্থান করে নিতে পারবে। এদিন পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামাতে আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, সিংগাইর উপজেলা আমির মাওলানা আব্দুল হান্নান এবং জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামান সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং সহস্রাধিক সমর্থক। উল্লেখ্য, মোহাম্মদ জাহিদুর রহমান এবারই প্রথমবারের মতো মানিকগঞ্জ ২ আসনে জামাতের পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে মাঠে নামেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার ছিল তার প্রথম আনুষ্ঠানিক জনসংযোগ কর্মসূচি। সকলের জন্য বাসযোগ্য দেশ হিসেবে কবুল করা প্রতিষ্ঠা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নিরাপদে থাকলে সন্তানের দাবি হচ্ছে ওই জায়গাটা সরকার করে কথা হবে। আমরা সর্বশেষ এই টাকা নিয়ে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত, একটি শোষণ মুক্ত সব জায়গাতে